করিমপুর নামক একটি ছোট্ট গ্রামে থাকতো একজন গরিব কৃষক। তার নাম ছিল হারু। হারু ছিল প্রচন্ড পরিশ্রমী। সে সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করত। সারাদিন খাটাখাটনি করার পরে বিকাল বেলায় সে বাড়ি ফিরত। এই বছর তার ফসল ভালো না হয় তার মাথায় প্রচন্ড চিন্তা। সে এত খাটাখাটনির পরও সে ছিল অত্যন্ত গরিব। বাবা, বাবা, তোমরা এত চিন্তিত লাগছে কেন? কি বলি রে মা, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, হাতে পয়সা কড়ি নেই, খুব চিন্তায় পড়েছি, কি যে করি। হাতে একটাও পয়সা কড়ি নেই, তোর স্কুলের মায়নাটাও দিতে পারছি না। না দিতে পারলে তো তোকে পরীক্ষাতেও বসতে দেবে না, খুব চিন্তায় আছি। ঠিক আছে বাবা, আমি মাস্টারমশাইকে বলে দেখি যদি কোনো ব্যবস্থা হয়। ঠিক আছে মা, তাহলে তুই বস, আমি মাঠের দিকে যাই। সে ভাবছিল কি করে কি করা যায়। হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো, মাস্টারমশাই একমাত্র ভরসা যে কিছু একটা করতে পারে। তাই সে মাস্টারমশাইয়ের বাড়ির দিকে রওনা দেয় এবং কিছুক্ষণের মধ্যে সে মাস্টারমশাইয়ের বাড়িতে পৌঁছেও যায়। দেখে মাস্টারমশাই ঘুমাচ্ছে। মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি বাড়িতে আছেন না? কে এত ডাকাডাকি করিস রে? কে এত সকাল সকাল কে এলি রে? মাস্টারমশাই, আমি এসেছি। আয় ভেতরে এসে বস। কি হয়েছে রে, কি সমস্যা বল? মাস্টারমশাই, আমার বাবার নাম পড়েছিল যে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, তাই আমার স্কুলের ফিসটা দিতে পারছে না। আপনি কোন একটা উপায় বলে দিন না আমাকে। দেখ, এইভাবে তো কোনো কিছু হয় না। মাস্টারমশাই, আমার মাথায় না একটা বুদ্ধি এসছে। আমার থেকে পাড়ায় যারা ছোট আছে, আমি যদি তাদেরকে পড়াই, যা পাবো আস্তে আস্তে আপনাকে দিয়ে দেবো স্কুলের আয়নাটা। এইটুকুনি মেয়ে, তুই সবাইকে পড়াবি? ঠিক আছে, পড়া। এটা তো খুব ভালো কথা। তোর আগ্রহ দেখে আমি খুব আনন্দ পেয়েছি, তাই তোর মায়নাটা আমিই দিয়ে দেবো। ঠিক আছে মাস্টার মশাই, তাহলে আমি কালকে থেকে চালানো শুরু করবো। তাহলে আমি এখন আসি। ঠিক আছে মা, আয় তাহলে। সাবধানে দেখে শুনে যাস। পরদিন সকালে উঠে সে মাস্টার মশাইয়ের কথা মতন সে পড়াতে যায়। পড়ানোর জায়গায় চলে আসে এবং কিছুক্ষণ পর দিয়ে তার ছাত্ররাও আসা শুরু হয় একে একে। একে একে শুভ, বাবলু, টিনা, টিয়া সবাই চলে আসে পড়তে। মনে মনে ভাবতে থাকে যে মাস্টার মশাইয়ের কথা মতন পড়ানো শুরু করে। সবাই চলে আসার পরে সে এবার পড়ানো শুরু করে। আমি তোদেরকে যেটা বলবো, তোরা আমার সাথে সাথে সেটাই পড়িনি, হ্যাঁ? বলো। ও এইভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। গ্রামের বাচ্চারা তার কাছে আজকের মতন এই পর্যন্তই থাক, আজকে ছুটি, আবার সবাই কালকে আসবি পড়তে আসে এবং তার কাছে পড়ে তারা খুব আনন্দ পায়। এইভাবে সে নিজেও শিক্ষা নেয় এবং অন্যকেও শিক্ষা দিতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, তোমরা এখান থেকে কি শিখলে বলো তো? চেষ্টা করলে সমস্ত কিছু পাওয়া যায়। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি এই টাইপের ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে দাও বন্ধুদের সাথে।